আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এক ভাই আমার কাছে একটা ভিডিও চাইছে, একটা মন্ত্র চাইছে। সেটা কিসের মন্ত্র? সেটা হইতেছে জিন হাজির করা মন্ত্র, রোগীর শরীরে জিন হাজির করা মন্ত্র। দেখেন, আমাদের এই বাংলাদেশে অসংখ্য জিনে ধরা রুগী আছে বিভিন্ন জেলায় জেলায়, যাদেরকে জিন ওই ব্যক্তির শরীরে বর করে অনেক অত্যাচার করে এবং মাইরা ফেলায়, পানিতে ডুবাইয়া মাইরা ফেলা, ফার্স্ট টাইমে মাইরা ফেলা, মানে অনেক ঝামেলা। তো আমার কাছে এক ভাই চাইছে যে ভাই, রুগীর শরীরে জিন হাজির করা একটা মন্ত্র দেন। তাই আজকে আপনাদের মাঝে রুগীর শরীরে একটা জিন হাজির করা মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এটা 100% একটা গুরুবিদ্যা, আমার ডায়েরি থেকে দিতেছি। মানে আমি নিজে ওইটা দিয়ে কাজ করি, তো আপনাদের শেখাই দিলাম, শিখে রাখেন, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। আপনারা জানেন আমি কোনো উল্টাপাল্টা ভিডিও আপলোড দিই না, কারণ আমার চ্যানেলটা এমনিতেই ছোটো। আমি যদি ভুলভাল মন্ত্র, উল্টাপাল্টা মন্ত্র দিই আপনাদের, একটা মন্ত্র দিকে কাজ করবেন, কাজ হইতো না, পরে আমার চ্যানেলে আরও ঢুকবেন না, বলবেন যে এটা ফাও ভিডিও দেয়, কোনো কাজেই লাগে না। তো আমি সব দিক চিন্তা ভাবনা করে তারপর মন্ত্র দিই। সবার মতো আমি না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এই মন্ত্রটা আপনি শনি মঙ্গলবার মুখস্থ করবেন, নিরামিষ খায়া। মুখস্থ করার পর রোগীরে আপনি পাক পবিত্র অবস্থায় বসাইবেন, ঠিক আছে? পাক পবিত্র অবস্থায় বসাইবেন, একটা জায়নামাজের উপরে কিংবা একটা পাটির উপরে বসায়া, সামনে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালায়া, তারপর আপনি রোগীর শরীরে ফু দিবেন। শূন্যে আসন শূন্য বাসন শূন্য করো রাও, ফলনা রঙ্গে থাকিয়া করিতেছ গাও, দোহাই আল্লাহ 30 কোটি দেবতার মাথা খাও। একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন। শূন্যে আসন শূন্য বাসন শূন্য করে রাও, ফলনা রঙ্গে থাকিয়া করিতেছ খাও, দোহাই আল্লাহ 30 কোটি দেবতার মাথা খাও। এক নিঃশ্বাসে একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন। এইরকমভাবে যদি আপনি 7বার পইরা 7টা ফু দেন, এরই মধ্যে রুগীর শরীরে জিন হাজির হয়ে যাবে আয়সা, ঠিক আছে? হাজির হয়ে যাওয়ার পরে আপনার প্রথমে কাজ হইতেছে কুণ্ডুলি দেওয়া। আপনার কুণ্ডুলি দেওয়া মন্ত্র যদি না পারেন, আমার চ্যানেলে কুণ্ডুলি দেওয়া মন্ত্র আমি দেব, ঠিক আছে? 100% কার্যকরী কুণ্ডুলি মন্ত্র দেব আমি। বিকালের মাধ্যমেই আমি বিকালেই আপলোড দেব। আপনি কুণ্ডুলি মন্ত্রটা শিখে রাখেন, ওই মন্ত্র কইরা কুণ্ডুলি দিতে হইব আপনার। তা না হইলে জিনে ধরা রুগীর শরীরে জিন হাজির হইলে আপনি যে সকল কথাবার্তা বলবেন জিনের সাথে, যদি কোনো মানে আপনার সাথে বনিবনা না হয়, তাহলে ওই জিনাধরা রোগী উঠা আপনার কিলঘুষি মারতে পারে, এবং আর সাথে মানুষ থাকলে মানে ওদের কিলঘুষি মারতে পারে, এবং কি বিভিন্ন বিপদ আপদ হতে পারে। তো আপনার শরীরটা অবশ্যই ভালোভাবে বন্ধ করে রাখবেন। আপনি যদি শরীর বন্ধ না করতে পারেন, তাহলে আপনার শরীর বন্ধের মন্ত্র দেওয়া আছে আমার চ্যানেলে শরীর বন্ধের মন্ত্র দেখেন, ওই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করে রাখবেন, ঠিক আছে? তাহলে আর কিলঘুষি দিতে পারবো না। আর অবশ্যই কুণ্ডলি দিবেন, কুণ্ডলি না দিলে কিন্তু বিপদ হইব। এভাবে আপনি জিনেধরা রোগীর চিকিৎসা করতে পারবেন। এরপর জিন হাজির হইলে কুণ্ডলি দেওয়ার পর আপনাকে সালাম দিবে, অথবা আপনি বলবেন যে তুমি কেন আইছো, কী জন্যে আইছো, এই রোগীর শরীর ত্যাগ করো। পরে উনি বলবো আপনার সাথে কথাবার্তা, যেহেতু আপনারা কবিরাজি করেন, আপনারা এগুলো জানেন কি বলবেন না বলবেন, ঠিক আছে? আর যদি ওই জিন না যাইতে চায়, রোগীর শরীর ত্যাগ না করতে চায়, তাহলে আপনি এক কাজ করবেন, 7বার সূরা ফাতিহা, তারপর মনে করেন সূরা নাস 3বার, সূরা ফালাক 3বার, সূরা কাফিরুন 3বার, আয়াতুল কুরসি 3বার, এগুলো পড়ে একটা পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়া ওই পানিটা ছিটা মারবেন রোগীর শরীরে, দেখবেন চিৎকার করা শুরু করে দিব, ও বাবা রে, ও মায়া রে, মানে একদম একেবারে মনে করেন সব তছনছ করে আলবো চিল্লাচিল্লি করিয়া। তা এভাবে যদি আপনি পানি ছিটা দেন কয়েকবার, তাহলে রুগী শরীর থেকে জিন বলবো যে আমার যাইতে দে, আমি যাই। যে সময় হ্যাঁ যাইতে চাইবো, ওই সময় আপনি ওই কুণ্ডুলি যে দিলেন চারিদিক দাগ গোল কুণ্ডলি, ওই কুণ্ডলির মধ্যে চাকু দিয়ে আড়াআড়িভাবে 3টা দাগ দিবেন, বলবেন যে যা চলে যা, আর কোনো দিন যে এদিকে না দেখি এই রুগীর শরীরের উপরে। তাহলে এভাবে আপনারা জিনেন্দ্র রোগীর চিকিৎসা করতে পারবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যালভাবে দেখাইলে অবশ্যই ভালো করে বুঝতে পারতেন। যদি কোনো দিন আল্লাহ পাক মনে করেন এই কয়েকদিনের মধ্যে যদি কোনো রুগী পাই, জিনেন্দ্র রোগীর চিকিৎসা করি, তাহলে আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখাবো। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।